আপনি রাত 2টো বাজে ফোন দিছেন কেন? আপনি কি বুঝতে পারছেন আপনার পাশে কেউ একজন বসে আছে? পাগল নাকি আপনি? বাজে কথা বলবেন না, কল কাটেন। কল না কেটে আগে শুনেন। আপনি যদি এখন তাকান দেখবেন সে হাসছে। সত্যি তাকালেন? এরপর যেন ভুল করেও তাকাবেন না। আপনার বাজে কথা শোনার টাইম নেই, রাখেন। কাল রাতের ব্যাপারটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। আজও যদি কল দেয় তাহলে পুলিশের কাছে অভিযোগ দেব। আপনি কে? আবার ফোন দিয়েছেন কেন? আজকে পাশে তাকান, দেখুন তো কিছু চিনতে পারছেন কিনা। দাদি, আপনি তো মারা গেছিলেন, তাহলে এখানে কিভাবে? হ্যালো নন্দিতা, এত রাতে কল করলে যে? আমার আমার ভীষণ ভয় করছে। আমার দাদি 3 বছর আগে মারা গেছে। আমি এখন তাকে আমার রুমে দেখেছি। তুই প্লিজ আমার বাড়িতে আয়, আমি একা থাকতে পারবো না। ধুর বোকা, মরা মানুষকে কি আবার দেখা যায় নাকি? শোন, এগুলো তোর মনের ভুল। তুই রুমে গিয়ে ঘুমা, আমি সকালে তোর সঙ্গে দেখা করব। রুবিনা আমার কথা বিশ্বাস করলো না। আমি কি একবার মাকে কল করব? না থাক, এত রাতে আর কল না করি। আমি বরং কাল সকালেই বাড়ি চলে যাব, গিয়ে মাকে সব বলবো।
ওই লোক যে শুধু আমাকে রাতে কল করে? আর সে যে কথাটা বলল সেটাই সত্য হলো। একবার কল করে দেখি। আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। পছন্দের নাম্বারটা বন্ধ। আজকাল খাবারের গন্ধটাও যেন সহ্য হচ্ছে না। থাক, খাবো না, বাইরে থেকে ঘুরে আসি। কি ব্যাপার, আমি এগুলো খাচ্ছি কেন? আমি বেশ কয়েকদিন হলো লক্ষ্য করছি মানুষের খাবারে বিতৃষ্ণা বাড়ছে, কিন্তু পচা খাবারের গন্ধ আমি অনুভব করি এক অদ্ভুত শান্তি। না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। আমি আজ ডক্টরের কাছে যাব। তোমার শরীরে কোনো সমস্যা নেই, সব ঠিক আছে, হয়তো মানসিক চাপ। না ডাক্তার, আমি আমি জানি কিছু একটা হচ্ছে। তুমি একদম নিশ্চিন্তে থাকো। হ্যালো নন্দিতা, বল। তুই প্লিজ আমার বাড়িতে আয়, আমি খুব বিপদে আছি। তুই কাঁদছিস কেন? আমি আসছি কিছুক্ষণ পর, একটু সময় দে। হ্যাঁ, তুই তুই তাড়াতাড়ি চলে আয়। তুমি জানো না তুমি মারা গেছো। চুপ, মিথ্যা বলছো তুমি। আমি বেঁচে আছি। আর কেন আমাকে বারবার কল করে ভয় দেখাচ্ছ? সাহস থাকলে তো তোমার পরিচয় দাও। তুই এসেছিস, আয় বস। এখন বল তো কি হয়েছে? বুঝলাম, এই সমস্যা তবে। আচ্ছা শোন, আমাদের এই শহর থেকে 5 কিলোমিটার দূরে একটা ভালো কবিরাজ আছে। সে তোকে কোনোভাবে সাহায্য করতে পারে। চল দুজন মিলে সেখানে যাই। হ্যাঁ, আমি যাব। চল বেরিয়ে পড়ি, সময় নষ্ট না করে।
নন্দিতা? হ্যাঁ, আপনি জানেন আমি কে? হ্যাঁ, আর তুমি কেন এসেছো সেটাও জানি। আগেই বলে দি, তুমি 3 বছর আগে রাস্তায় দুর্ঘটনায় মারা গিয়েছিলে। তার মানে নন্দিতা মানুষ নয়? না, নন্দিতা এখন আত্মা। না, আমি বের হতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আমিন্না আউযু বিকা মিন হামজাতি শায়াতিন ওয়া আউযু বিকা। আমি আমি মানুষ হতে চাই, আমি মরতে চাই না। না, না, না। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নন্দিতা মুক্তি পেল, আমি একা হয়ে গেলাম।